লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম বাবু ওরফে বাবু মিয়া ওরফে বাবু মেম্বারের ২ বছর সাজা দিয়েছে আদালত। আজ লালমনিরহাটের একটি আদালত একটি মাদক মামলায় তার ২ বছরের সাজা দেয় এবং ৫,০০০ টাকা জরিমানা করে। ইউপি সদস্য বাবু মিয়ার এই সাজা নিয়ে তার ওয়ার্ডের সাধারণ মানুষ কি বলছে আমরা এখন তাদের কথা শুনতে চাই। আপনার বাড়ি কয় নম্বর ওয়ার্ডে? শিঙ্গিমারি ৯ নম্বর। ৯ নম্বর ওয়ার্ড। আপনার ওয়ার্ডের মেম্বারের নাম কি? বাবু। বাবুর আজকে জেল হয়েছে জানেন কি? না। জানেন না? মাদক মামলায় তার ২ বছর সাজা হয়েছে জানেন? না। আমার বাড়ি ৯ নম্বর ওয়ার্ডে। আপনার ওয়ার্ডের মেম্বারের আজকে মাদক মামলায় জেল হয়েছে জানেন কি? হ্যাঁ শুনছি। এটাকে কিভাবে দেখছেন আপনি? আমি দেখতেছি সঠিক দেখি নাই, কিন্তু আমি শুনছি যে ওনার আজকে হয়েছে, এটা শুনছি। তা আপনার এলাকার মেম্বার একজন মাদক ব্যবসায়ী, এটা কি? এখন কি উনি যেটা করবে সেটাই তো ওদের পক্ষে ভালো, আমাদের পক্ষে তো আসলে ঠিক নেই। ওরা যেটা ভালো বলছে সেটাই দেখো। আচ্ছা ভাই, কি খবর আপনার ওয়ার্ডের মেম্বারের কি খবর? তা জানি না সঠিক। শুনেন নাই আজকে? না, শুনিনি। ভাই আপনি শুনছেন? শুনছি, তবে যেটা আমি জানি যে মেম্বার হওয়ার পর থেকে সে অনেক ভালো ছিল। আগে হয়তো করছে কিনা তা অত জানি না। এটা ১৭ সাল থেকে এই কেসটা নাকি চলছে, এটাই শুনলাম। আচ্ছা আপনার ওয়ার্ডের মেম্বারের আজকে মাদক মামলায় জেল হয়েছে, এটা শুনছেন? না, এখনো জানি না। শুনেন নাই এখনো? আমি বাড়ি থেকে কি বলে আসলাম। হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ স্কুলের পিছনে ৩০০ মিটার পূর্বে পাকা সড়কের সাথে নিরিবিলি পরিবেশে প্লট আকারে জমি বিক্রয় চলছে। আগ্রহীরা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনি শুনছেন? ফেসবুকে দেখছি আর কি। ফেসবুকে দেখছি আর কি। আপনার ওয়ার্ডের মেম্বার এই জেল হলো মাদক ব্যবসা করে, এটা বিষয়টা কেমন? এটা সঠিক আমার অতটা জানা নাই, কারণ এটা বিষয়টা অতটা আমি জানি না। আপনি? আমিও ফেসবুকে দেখছি। তারপর সঠিক আমি ওইটা জানতে পারিনি এখনো, যে সঠিক না বেসঠিক ওইটা জানতে পারিনি। ঘটনা সঠিক, তার জেল হয়েছে, কিন্তু এই জেলটা একজন জনপ্রতিনিধি মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এটাকে কিভাবে দেখবেন? ওরা আমরা সঠিকভাবে জানতে পারলাম না, তো ওটা কি হয়েছে ওটা আমরা বলতে পারবো না। স্যার আমি তো সঠিক বলতে পারি না, আমাকে শুনতেছি কি শুনতেছেন? এই বাবু নাম্বার তো লালমনিরহাটে বেলায় যেন ধরা পড়ছে নাকি, তাই এটি বুঝতেছি। আপনার বাড়ি কয় নম্বর ওয়ার্ডে? ৯ নম্বর। এই ৯ নম্বর ওয়ার্ডের মেম্বারের আজকে মাদক মামলা জেল হয়েছে, শুনছেন? হ্যাঁ শুনছি আমি। এই বিষয়টাকে কিভাবে দেখতেছেন? এটা তো বিশ্বাস হইতেছে না, অবিশ্বাস্য মনে করি না। আচ্ছা আপনার বাড়ি কয় নম্বর ওয়ার্ড? ৯ নাম্বার। এই ৯ নম্বর ওয়ার্ডের মেম্বারের কি খবর? লোক তো ভালো, হ্যাঁ কিন্তু হ্যাঁ আজকে বলে জেল শুনিয়ে দিচ্ছে ২ বছর, এইটাই শুনছি। কি মামলা সেটা জানেন? মাদক দ্রব্য এরকম আর কি। একজন জনপ্রতিনিধি কেমন যে মাদক ব্যবসা করে? এটা আগে যে এটা হয়েছে মানে এক সময় সে করতো। তারপর এখন তো না, এখন তো ভালো, এখন মেম্বার জনপ্রতিনিধি, এখন ভালো। আসলে সোরা ভালো আছে, তা মাদক ব্যবসার সঙ্গে জেল হলো। সে চেংলা বেলায় করছে তাকে তো এখন তো মেম্বার হয়ে গেছে, এখন তো সব ছাড়ি দিছে, ছাড়ি দিয়ে ওকে যায় মাদক ব্যবসা করে তাকে তো ধরে, এখন ও ধরতেছে। প্রিয় দর্শক, স্থানীয় লোকজন বলছেন বাবু মিয়া একসময় মাদক ব্যবসা করলেও ইউপি সদস্য হওয়ার পর থেকে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। তার যে মামলাটি হয়েছে সেটি যখন সে ইউপি সদস্য ছিল না, ঠিক তখনকার মামলা। হজুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।